নমস্কার দর্শক বন্ধুরা, সুপ্রভাত। কথায় সুরে জমজমাট সকালের আরো একটি আসর নিয়ে আমরা হাজির হয়ে গেছি আজকে। আপনারা প্রত্যেকে জানেন, প্রত্যেক দিন সকালবেলা আপনাদের সকালটাকে সুন্দর করার জন্য আমরা হাজির হয়ে যাই এবং আমাদের সঙ্গে স্টুডিওতে অনেক গুণী শিল্পীরা থাকেন এবং তাদের সুমধুর কণ্ঠে আমরা সকালটাকে শুরু করি। আপনারাও হয়তো বাড়িতে বসে এক কাপ কফি বা এক কাপ চা হাতে নিয়ে আমাদের এই অনুষ্ঠান শুনতে শুনতে আপনাদের দিনটাকে শুরু করছেন। সুপ্রভাত আবারও আপনাদের প্রত্যেককে। এবং আজকে পরিচয় করিয়ে দিই আমাদের স্টুডিওতে কে রয়েছেন আমাদের সঙ্গে আজকে শিল্পী সুচন্দা ঘোষ। নমস্কার। তারপর আমার বাদিকে রয়েছেন তবলায় নারায়ণ বিশ্বাস শিল্পী, রাজ্যের একজন গুণী শিল্পী। আরো একজন সুপ্রভাত, আরো একজন গুণী শিল্পী কিবোর্ডে রয়েছেন অলোকেশ চক্রবর্তী। নমস্কার, সুপ্রভাত। তো আজকের এই আসর অবশ্যই আমরা চেষ্টা করব অনেকগুলো গান আমরা শুনবো। সুচন্দা ঘোষ উনি রয়েছেন আজকে আমাদের সঙ্গে। দিদি, প্রথমেই তোমার কাছে যাব এবং যেই বিষয়টা তোমার কাছে জানার চেষ্টা করব যে এই যে গান, সকালের যে গান, সকালে একটা সুমধুর গান, আমরা একটা মাইল্ড সং এসব শুনে দিনটা শুরু করতে চাই সবসময়। আজকে কি গান শোনাবে তুমি প্রথম? আজকে আমি জটিলেশ্বর মুখোপাধ্যায়ের গান দিয়ে শুরু করছি। এই মাসে ওনার জন্মদিন গেছে। এরপরে আমার আরো রয়েছে প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের গান, ওনারও জন্মদিন গেছে কিছুদিন আগে। ওদেরকে বিশেষ করে শ্রদ্ধাঞ্জলি বা পুরনো দিনের আরো গান রয়েছে। একদম, তাহলে সময় নষ্ট না করে আমরা গানেই চলে যাই। ঠিক আছে।
অসাধারণ একটি গান শুনলাম আমরা। দর্শক বন্ধুরা, আমরা সানরাইজ গুঁড়ো মশলা নিবেদিত কথায় সুরে জমজমাট সকালের আসরে রয়েছি এবং আজকের শিল্পী শ্রীমতী সুচন্দা ঘোষ আমাদের মধ্যে রয়েছেন। দিদি, আমরা খুব সুন্দর একটা গান দিয়ে আজকের এই দিনটা শুরু করলাম। তো তার পাশাপাশি গতকালকেই বড়দিন গেল, ক্রিসমাস আমরা সেলিব্রেট করলাম। তো তোমার থেকে জানবো যে তোমার ক্রিসমাস কেমন গেছে? খুব ভালো। খুব ভালো গেছে। আচ্ছা, এর আগে যখন ক্রিসমাস হতো বিভিন্ন সময়, হয়তো এখন আড়ম্বরতা অনেকটাই বেড়েছে, তো বিগত দিনের যে ক্রিসমাস বা তুমি ছোটবেলায় যদি বলি যে কিরকম দেখেছো ক্রিসমাস সেলিব্রেশন? ছোটবেলাটাই এতটা মানে আড়ম্বরতা ছিল না, এখন যতটুকু, বিশেষ করে মেয়ের ছোটবেলা থেকে ওকে নিয়ে বেড়াতে যাওয়া, বেরোনো, এটা এখন তখন থেকে বিশেষ করে শুরু। ছোটবেলাটাতে খুব বেশি একটা এগুলো ছিল না, বা পালন করা হতো কিন্তু চার্চে আমরা তখন ছোট ছিলাম, হয়তো বা যেতাম না, বা এখনই বেশি এটা আড়ম্বরতাটা বেড়েছে, বিভিন্ন জায়গাতে অনেক কিছু হচ্ছে। ঠিক। দিদি, তাহলে পরবর্তী গান কি শোনাবে? এটাও জটিলেশ্বর মুখোপাধ্যায়ের, বনশ্রী সেনগুপ্তের গাওয়া আমার অঙ্গে জলের অনুষ্ঠান। একদম। আমার অঙ্গে জলের মশাল
খুব সুন্দর আরো একটি গান আমরা শুনলাম। তো দিদি, এই যে গান আমরা দুটো গান এখন অবধি শুনলাম, খুব সুন্দর। আমি তোমার কথা যদি বলি যে এই যে গানের শুরু তোমার কিভাবে হয়েছিল সেটা যদি একটু বলো। গানের শুরু খুব ছোটবেলাতে বাবা নিয়ে ভর্তি করে দিয়েছিল। পাড়ার একটা ক্লাবে আসলে গান শেখানো হতো, টিচার আচ্ছা। আসতো, তখনই আমাকে নিয়ে গেছিল একদম খুব ছোটবেলা। এরপর থেকে ওখান থেকে এরপর আমার বাড়িতে টিচার রাখা হয়। এরপর আস্তে আস্তে বড় হয়ে নিত্যরঞ্জন দাস স্যারের কাছে প্রথমে করলাম ক্লাসিক্যাল, রবীন্দ্র। এরপর সমীর দাস স্যারের কাছে রবীন্দ্রসঙ্গীতে করলাম, অনেক বছর শিখলাম, স্যার যতদিন বেঁচে ছিলেন। এরপর শিবপ্রসাদ স্যারের কাছে আধুনিক গানগুলো করেছি। এইভাবেই চলছে এখনো। এখন শিখছি জয়তী চক্রবর্তীর কাছে, আচ্ছা। তালিম নিচ্ছি। মানে এখনো চলছে শিক্ষার হ্যাঁ। প্রক্রিয়া, এখনো তার তো চলছে, শেষ নেই, শিক্ষার তো শিক্ষার কোনো শেষ শেষ নেই। নেই। ঠিক ঠিক। তো এখনকার দিনে যারা ছোটরা রয়েছে, আমরা বেশিরভাগ ক্ষেত্রেই দেখি যে যারা গার্ডিয়ানরা রয়েছে, প্যারেন্টসরা রয়েছে, তারা পড়াশোনার দিকে অনেকটা চাপ দেয়। হ্যাঁ, চাপ। দেখা যায় যে পড়াশোনাতে ভালো নম্বর পেতে হবে, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস কেউ কেউ হয়তো করে, কিন্তু সেভাবে হয়তো এখন কিন্তু খুব হচ্ছে এক্সট্রা আচ্ছা, extra curricular হচ্ছে, আচ্ছা। ভালো এখনকার ভালো এখনকার দিনের বাচ্চাগুলো ভীষণ ট্যালেন্টেড। আচ্ছা। হ্যাঁ, ওরাও সবকিছু ধরে রাখতে পারছে, কিবোর্ড করছে, গান করছে, তবলা, মানে বেশিরভাগই করছে এখনো। আচ্ছা, এখন করছে। মানে বিভিন্ন দিকে তাদের হ্যাঁ, প্রতিভা একদম ইয়ে হচ্ছে তাহলে। সুইমিং এ যাচ্ছে, মানে এখন রেস্ট নেই বাচ্চাদের। আচ্ছা। সকাল থেকে আমরা আগে যতটাই রেস্ট পেতাম, এখন বাচ্চারা খুবই, ওরা অ্যাকচুয়ালি ট্যালেন্টেড। ওরা ওরা একবার গাইলেই ধরে নিতে পারে, বা আমার স্টুডেন্টও যারা আছে এক দুবার দেখিয়ে দিলাম, পরের বারে গিয়ে নিল, এরকম। বাহ, একদম। দিদি, তাহলে পরের গানটা কি শুনবো আমরা? এটা লতাজির গাওয়া একটা গান, চেষ্টা করছি ওনার গান গাওয়া। বাহ, দারুণ দারুণ। না যেও না, না যেও না, রজনী এখনো বাকি, আরো কিছু দিতে বাকি, বলে রাত জাগা পাখি, না যেও না, রজনী এখনো বাকি, আরো কিছু দিতে বাকি, বলে রাত জাগা পাখি, না যেও না। আমি যে তোমারই শুধু জীবনে মরণে, আমি যে তোমারই শুধু জীবনে মরণে, ধরিয়া রাখিতে চাই নয়নে নয়নে, না যেও না, রজনী এখনো বাকি, আরো কিছু দিতে বাকি, বলে রাত জাগা পাখি, না যেও না। যে কথা বলিতে বাধে, যে ব্যথা মরমে কাঁদে, সে কথা ভুলিতে ওগো দাও, যে কথা বলিতে বাধে, যে ব্যথা মরমে কাঁদে, সে কথা ভুলিতে ওগো দাও। জীবন রজনী জানি এমনই পোহাবে, জীবন রজনী জানি এমনই পোহাবে, চাঁদেরও তরণী তুমি সুদূরে মিলাবে, না
অসাধারণ আরো একটি গান শুনলাম। দিদি, এই যে গানগুলো আমরা শুনছি, এখন তো ডিসেম্বরের প্রায় শেষের দিক রয়েছে, একদম শীতের দিন রয়েছে, যদিও শীতের আমেজ কিন্তু আমরা সেইভাবে পাচ্ছি না এখন, তাই না? কারণ আজকে সকালবেলা হয়তো কিছুটা কুয়াশা আমরা দেখতে পেয়েছি, কিন্তু গত দিনগুলোতে কিন্তু আমরা দেখেছি টেম্পারেচার অনেকটাই হাই। তো এটা নিয়ে কি বলবে? শীতের দিনের যে অনুভূতি এখনো আমরা পাচ্ছি না, তোমার কি মনে হচ্ছে এখন কিছুটা কি আমরা পাবো, আরো সামনে পাবো, সামনে আমরা পাবো? পৌষ সংক্রান্তিতে অবশ্যই ঠান্ডা পড়ে। কারণ বড়দিনের কথা যদি বলি, গতকালকেই বড়দিন কাটালাম, যেরকম ভাবে অন্যান্য সময় আমরা বড়দিনে ঠান্ডাটা দেখি বা ঠান্ডার একটা আমেজ থাকে, সেই আমেজটা কিন্তু আমরা দেখতে পারিনি একদম। নারায়ণদার কাছে একটু যাব, যে এই যে বড়দিনের কথা আমরা বলছি, বড়দিনের এখন আড়ম্বরতা অনেকটাই বেড়েছে, তো তোমরা তো বিভিন্ন জায়গাতে প্রোগ্রাম করে বেড়াও এবং দেখছো, এবং এই মুহূর্তে দাঁড়িয়ে যে আড়ম্বরতাটা বৃদ্ধি পেয়েছে, বড়দিনেও আমরা দেখেছি বিভিন্ন জায়গাতে প্রোগ্রাম হয়েছে, তো এই যে সংস্কৃতি এবং বড়দিনের সঙ্গে যে একটা মেলবন্ধন সৃষ্টি হয়েছে, এটাকে কিভাবে দেখছো? এটা মানুষ তো আসলে একটা ইস্যু চাই। এটা এখন যে কালকে শহরে আমি প্রায় 11টার পর বাড়ি গেছি, সারা শহর ভর্তি লোক, মনে হবে এটা দারুণ একটা উৎসবের মেজাজে চলছে। এটা ঠিক একদম এই রাস্তাটা, হ্যাঁ একদম, এদিকে সিটি সেন্টারের সামনে, এদিকে অপরূপার ওই দিকটায় প্রচুর একই রকম ভাবে আবার ওদিকে মরিয়মনগর চার্চেও কিন্তু প্রচুর অনুষ্ঠান, প্রায় কয়েক হাজার লোক, ঠিক ঠিক মেলা হয়েছে এবং একদম একটা জমজমাট পরিস্থিতি। মানে বিভিন্ন জায়গাতে তো হচ্ছেই, এছাড়াও এমনিতে মানে কোন রকম চার্চ বা কিছু ছাড়াও সবাই ম্যাক্সিমামদের বাড়িতে এখন এটা কেক কাটা বা এটা অন্য ব্যাপার তৈরি হয়ে গেছে এখন। ঠিক, যেটা আমরা হয়তো আগে কলকাতায় পার্ক স্ট্রিটে শুনতাম যে প্রচুর ভিড় হয়, হ্যাঁ অনেকটা কিন্তু এদিকে চলে এসছে ব্যাপারটা। তো এই ব্যাপারটাকে কিভাবে মানে দেখছো? ব্যাপারটা কি মানে নিশ্চয়ই এটার আরো শ্রীবৃদ্ধি হয় সেটাই চাইছো? নিশ্চয়ই, একদম মিলেমিশে সবাই, এটা নয় যে এখন তো আর এরকম নেই যে এটা এদের অনুষ্ঠান, এটা তাদের নেই, উৎসব সবার, ঠিক ঠিক ধর্মযার্যের উৎসব সবার, একদম। দিদির কাছে আবারও যাবো, এবারে কি গান শুনবো আমরা? এবার প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের একটি গান। ঠিক, চলো। সরি, মুরলী বাজে প্রেম বৃন্দাবনে আজি, মুরলী বাজে প্রেম বৃন্দাবনে, নব অনুরাগিনী শ্যাম সোহাগিনী, নব অনুরাগিনী শ্যাম সোহাগিনী, অভিসারে চলে রাধা কুঞ্জ বনে, অভিসারে চলে রাধা কুঞ্জ বনে, মুরলী বাজে প্রেম বৃন্দাবনে আজি, মুরলী বাজে প্রেম বৃন্দাবনে।
খুব সুন্দর আরো একটি গান শুনলাম। দর্শক বন্ধুরা, আমরা আজকে রয়েছি কথায় সুরে জমজমাট সকালের এই আসরে এবং আমাদের সঙ্গে আজ রয়েছেন শিল্পী সুচন্দা ঘোষ। এবং আমরা আজ এই গল্পটা করছি বা আড্ডায় আমরা মেতেছি বড়দিন এবং বড়দিনের পাশাপাশি যে তার আনুষঙ্গিক বিষয়গুলো আড়ম্বরতা অনেকটাই বৃদ্ধি পেয়েছে। আমরা দেখছি বিভিন্ন জায়গাতে মেলা বসছে এবং মেলার কথা যখন আসছে তখন কিন্তু অবশ্যই বলতে হয় যে সংস্কৃতি হাট বলে একটি হাট কিন্তু বসছে সেনপাড়ায় এবং এই সেনপাড়ার সংস্কৃতি হাট অবশ্যই কিন্তু ইতিমধ্যেই মন কেড়েছে সাধারণ মানুষের। আপনারাও কিন্তু অবশ্যই যেতে পারেন। এই সংস্কৃতি হাটে নাচ গানের আসর অবশ্যই রয়েছে এবং তার পাশাপাশি সুস্বাদু খাবারের কিন্তু একটা জমজমাট ব্যাপার রয়েছে সেখানে। অবশ্যই শুধু সপ্তাহে একদিন, একদম সপ্তাহে একদিন রবিবারে সেই হাট কিন্তু বসছে এবং আপনারা অবশ্যই কিন্তু যেতে পারেন, অবশ্যই যাবেন এবং আশা করি আমরা সবাই গেছি সেখানে এবং সেখানে এটা একটা আলাদা একটা অনুভূতি। পিঠে পুলিও আছে। ঠিক ঠিক ঠিক, পিঠে পুলির একটা ব্যবস্থা আছে, অন্যান্য আধুনিক খাবারের কথা যদি বলি সেটারও ব্যবস্থা আছে। ঠিক, একটা সংস্কৃতি এবং তার পাশাপাশি যে নতুন বিষয়গুলোর একটা মেলবন্ধন সেখানে রয়েছে একদম। তো দর্শক বন্ধুরা, এখন সময় হয়ে গেছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি নিয়ে আবারও আমরা ফিরছি কথায় সুরে জমজমাট সকালের এই আসরে। বিরতির পর আবারও আপনাদের স্বাগত। দর্শক বন্ধুরা, সানরাইজ গুঁড়ো মশলা নিবেদিত কথায় সুরে জমজমাট সকালের আসরে আমরা রয়েছি এবং আজকে স্টুডিওতে শিল্পী রয়েছেন আমাদের সঙ্গে শ্রীমতী সুচন্দা ঘোষ এবং আজকে আমরা ইতিমধ্যেই বেশ কয়েকটি খুব সুন্দর সুন্দর গান শুনেছি। আবারও যাব সুচন্দাদির কাছে। দিদি, প্রথমেই এবার কোন গানটা শোনাবে? এবার হেমন্ত মুখোপাধ্যায়ের একটা গান। হ্যাঁ, যেটা বুঝলাম যে এটা খুব সুন্দর একটা আমার পছন্দের একটা গান, যেটা বুঝলাম একদম। চলো। আমায় প্রশ্ন করে নীল ধ্রুব তারা, আর কত কাল আমি রব দিশাহারা, রব দিশাহারা। জবাব কিছুই তার দিতে পারি নাই, শুধু পথ খুঁজে কেটে গেল
অসাধারণ গানটি। অবশ্য কিছু গান থাকে এমন যেগুলো হয়তো মানে 8 থেকে 80, আর কোনো হ্যাঁ তথ্য সত্যিই থাকে তাই, না। আর 8 থেকে 80 প্রত্যেকেই সেই গানটা শুনে, পছন্দের গান। সবার পছন্দের একটা গান। তো এখন যদি বলি যে এই গানটা শোনার পর অবশ্যই একটু ভাবুক হয়ে যায় মনটা। বছর তো প্রায় শেষ, আর মাত্র হাতে গোনা 3 থেকে 4 দিন রয়েছে। বছরের মধ্যে অনেক প্রাপ্তি থাকে, অপ্রাপ্তিগুলো থাকে। তো তোমার বছর কেমন গেছে? গেছে ভালো। ভালো গেছে, ওভারঅল ভালো গেছে। সব মিলিয়ে ভালো। আচ্ছা, তো আগামী বছরের কাছে কি প্রত্যাশা থাকবে, যে কি চাইছো আগামী বছরে? আগামী বছরও ভালো কাটুক, সবার ভালো কাটুক। মাইকে না বললে কেউ শুনবে না, শুধু স্টুডিওতে সবার ভালো কাটুক আগামী বছর। নতুন বছর সবার জন্য সবকিছু ভালো নিয়ে আসুক, এটাই কামনা। আচ্ছা, নারায়ণদের কাছে যাবো। নারায়ণ দাও একটু বলো যে কিরকম চাইছো, আগামী বছরটাকে কিভাবে চাইছো? না, মাইকটা কি নেবো? না লাগবে না, আমি আচ্ছা। এর সাথেই বলছি। না, আমার এবছর খুব ভালো কেটেছে। বাহ, দারুণ। নেক্সট ইয়ারটা মানে যেটা আসছে আর 3-4 দিন পরেই, এটা এই বছরের মতো অন্তত এর থেকে ভালো না হোক, এই বছরের মতো এই বছরের মতো যাতে হয় অন্তত। তার থেকে যেন ঠিক না হয়। ঠিক। অলোকেশদার হ্যাঁ কি প্রত্যাশা? না, আমি বললে যে খুব একটা শোনা যাবে না। না, আমি মাইকটা নিচ্ছি, অসুবিধা নেই। চলে, চলে, এই যে, এই, আমি টার্গেট করেছি। আচ্ছা, মাইকটা নিচ্ছি, অসুবিধা নেই। না, না, ঠিকই আছে। ঠিক। একটু এগিয়ে দিচ্ছি মাইকটা। কথাই শুনে জমজমাট আসর, কথাও তো চাই। একদম, একদম, ঠিক। এই বছরটা আমাদের খুব ভালোই কাটলো। আশা করবো আগামী বছর আমাদের জন্য আরো অনেক সুখ সমৃদ্ধি নিয়ে আসবে। এই কামনা তো আমরা করতেই পারি। এই আশা একদম আমরা রাখতেই একদম, এই বছর তাহলে ভালো গেছে একদম ওভার। নিশ্চয়ই ভালো গেছে। একদম খারাপ গেছে দারুণ। বলবো না। ঠিক খারাপগুলো বাদ দিয়ে এটা ছাঁকনি লাগবে। ঠিক। খারাপগুলো বাদ দিয়ে দিই, ভালোগুলো পজিটিভ দিকটা দেখবো আমরা। একদম। ঠিক, আগামী বছর যাতে আরো ভালো কাটে। একদম, অসংখ্য ধন্যবাদ। আমি চলে যাব দিদির কাছে আবারও। এবারে কি গানটা শুনবো আমরা? এবার আমি নির্মলা মিশ্রজির গান নিয়ে দারুণ, আরেকটা দারুণ। খুব জনপ্রিয় গান। শোনাতে। খুব ভালো। জানি না কতটুকু পারবো, চেষ্টা করবো। আমি তো তোমার চিরদিনের হাসি কান্না সাথী, আমি তো তোমার চিরদিনের হাসি কান্না সাথী, আমি তো তোমার চিরদিনের হাসি কান্না
চিরদিন থেকে যেদিন তুমি সেদিন থেকে যেদিন তুমি মন দিলে আর মন দিলে আমি তো তোমার চিরদিনের হাসি কান্নার সাথী আমি তো তোমার চিরদিনের হাসি কান্নার সাথী। বাহ, আজকে বোধহয় কথা বলার আর খুব বেশি একটা অবকাশ নেই, কিন্তু পরবর্তী গানে চলে যাব, কারণ ঘড়ির কাঁটা বলছে সময় খুব বেশি আর নেই। ও বাঁশি হয়ে বাঁশি কেন গায় আমারে কাঁদায় কে গেছে হারায় স্মরণের বেদনায় কেন মনে এনে দেয় বাঁশি কেন গায় আমারে কাঁদায় কে গেছে হারায় স্মরণের বেদনায় কেন মনে এনে দেয় বাঁশি কেন গায়। ও বাঁশি কখনো আনন্দ ছিল জীবনের ছন্দে হৃদয় মাতাল হতো ফাগুনের গন্ধে কখনো আনন্দ ছিল জীবনের ছন্দে হৃদয় মাতাল হতো ফাগুনের গন্ধে সে গেল কোথায় আমি বা কোথায় যদি না জানা বাঁশি কেন গায় আমারে কাঁদায় কে গেছে হারায় স্মরণের বেদনায় কেন মনে এনে দেয় বাঁশি কেন গায়। ও বাঁশি তোমালো কদম্ব আমার গোপিনী সখিনী যমুনাও জান গেছে আর তো দেখিনি তোমালো কদম্ব আমার গোপিনী সখিনী যমুনাও জান গেছে আর তো দেখিনি সবে যদি যায় ধুলিতে মিলায় তবু কেন হায় বাঁশি কেন গায় আমারে কাঁদায় কে গেছে হারায় স্মরণের বেদনায় কেন মনে এনে দেয় বাঁশি কেন গায় ও বাঁশি। আরো একটি খুব সুন্দর গান আমরা শুনলাম। তবে ঘড়ির কাঁটা জানান দিচ্ছে যে আজকের এই কথায় সুরে জমজমাট সকালের এই আসর শেষ করতে হবে, এবং অবশ্যই আজকে আমাদের স্টুডিওতে ছিলেন শিল্পী সুচন্দা ঘোষ। অসংখ্য ধন্যবাদ দিদি আসার জন্য, এই সুন্দর গানের ডালি আমাদের উপহার দেওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ নারায়ণ দা এবং অলোকেশ দাকেও, এবং ধন্যবাদ আপনাদের সকলকে যারা থাকেন প্রত্যেকদিন আমাদের সঙ্গে। এবং অবশ্যই আপনারা সকলে প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিউজ ভ্যানগার্ডের সঙ্গে থাকবেন। শেষ করছি আজকের এই অনুষ্ঠান। নমস্কার।